আজকের ভিডিওতে তোমাদের এমন একটা সিক্রেট ক্যারেক্টারের সাথে পরিচয় করে দেবো যে ক্যারেক্টারে টোটাল 3টা অ্যাবিলিটি রয়েছে। তোমরা চাইলে বিআর এন্ড সিএস উভয় র্যাঙ্কে এই ক্যারেক্টারটি ব্যবহার করতে পারো, তবে আমার মতে এই ক্যারেক্টারটি সিএস র্যাঙ্কের জন্যই বেশি পারফেক্ট। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানার পর তোমরা বলবা যে এ তো সকল ক্যারেক্টারের আব্বা। এই সিক্রেট ক্যারেক্টারটি যদি তোমার কাছে থাকে তাহলে কোনো এনিমি শত চেষ্টা করেও তোমার মুভমেন্ট কমাইতে পারবে না, তোমার লোকেশন সে জানতে পারবে না। শুধু তাই নয়, তোমার উপরে কোনো সাইলেন্সার কাজ করাতে পারবে না। যারা সিএস র্যাঙ্ক বেশি খেলো তারা কিন্তু জানো বর্তমানে হিরোইক থেকে শুরু করে গ্র্যান্ড মাস্টার লবি পর্যন্ত রাইডেন ক্যারেক্টার দিয়ে এনিমিরা কি পরিমাণ অত্যাচার করে। তোমার কাছে এই সিক্রেট ক্যারেক্টারটা থাকলে রাইডেন, হোমার জাতীয় যেসব ক্যারেক্টারগুলো আছে তোমার উপরে কোনো কাজই করবে না। আর এই সিক্রেট ক্যারেক্টারটি হচ্ছে জোসেফ ক্যারেক্টার। এই জোসেফ ক্যারেক্টারটা দেখতে বুড়া হলেও এর পাওয়ার যে কতটা বাড়ানো হয়েছে আর কতটা পাওয়ারফুল সেটা আজকের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবা। এই জোসেফ ক্যারেক্টারটি ম্যাচের ভিতরে তোমাদেরকে টোটাল 3 ভাবে সাহায্য করবে। প্রথম অ্যাবিলিটি হচ্ছে তোমার কাছে এই ক্যারেক্টারটা থাকলে কোনো এনিমি তোমার লোকেশন জানতে পারবে না। তোমরা জানো গেমের ভিতর অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করলে এনিমির লোকেশন জানা যায়। তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি ক্যারেক্টার হচ্ছে মোকো ক্যারেক্টার, কুলু ক্যারেক্টার, শিরো ক্যারেক্টার। এসব ক্যারেক্টার ব্যবহার করলে কিন্তু এনিমির লোকেশনটা পাওয়া যায়। বাট তোমার কাছে যদি এই জোসেফ ক্যারেক্টারটা থাকে তাহলে কিন্তু এনিমি তোমার লোকেশনটা জানতে পারবে না। এর সেকেন্ড অ্যাবিলিটিটা হচ্ছে মুভমেন্ট ইনক্রিজ। তোমরা জানো গেমের ভিতরে এমন কিছু ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারগুলো ইউজ করার মাধ্যমে সামনের এনিমির মুভমেন্ট কমানো যায়, যেমন রাইডেন ক্যারেক্টার, হোমার ক্যারেক্টার, অথ ক্যারেক্টার। রাইডেন ক্যারেক্টার দিয়ে তো মাকড়াসার মতো জাল বুনে এনিমিকে জায়গায় আটকে মারা যায়। হোমার ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু সেই একই সিস্টেম, এনিমিকে এক জায়গায় আটকে দিয়ে তার মুভমেন্টটা ডিক্রিজ করে যায়, এনিমির উপর রাশ করে কিন্তু এনিমিটাকে মেরে দেওয়া যায়। অথ ক্যারেক্টার ব্যবহারের মাধ্যমেও কিন্তু এনিমির মুভমেন্ট অনেকটা কমিয়ে দেওয়া যায়। তোমার কাছে যদি জোসেফ ক্যারেক্টারটা থাকে তাহলে এসব মুভমেন্ট কমানো কোনো ক্যারেক্টারই কিন্তু তোমার উপরে কাজ করবে না। শুধু এই ক্যারেক্টারগুলোই নয়, আরো কিছু অ্যাক্টিভ ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারগুলো এই জোসেফের উপর কোনো কাজই করে না। সেই ক্যারেক্টারগুলোর নাম জানার আগে যারা এখনো ভিডিওতে লাইক করেনি লাইকটা করে দাও। আর তুমি ফ্রি ফায়ার গেমটা কতদিন ধরে খেলতেছো একটু কমেন্ট করো। আমি 4 বছর ধরে এই গেমটা খেলি। অ্যাক্টিভ ক্যারেক্টারের মধ্যে আইরিশ ক্যারেক্টারটা কিন্তু জোসেফের উপর কোনো কাজ করে না। তোমরা জানো গুলোয়ালের কভারে থাকা এনিমিকে আইরিশ ক্যারেক্টারটা ব্যবহার করে খুব সহজে মেরে দেওয়া যায়। বাট তোমার কাছে যদি জোসেফ ক্যারেক্টার থাকে তাহলে কিন্তু আইরিশ ক্যারেক্টার কোনো কাজ করবে না, কারণ তোমরা জানো আইরিশ ক্যারেক্টারটা ব্যবহার করার ফলে কিন্তু এনিমির উপর একটা মার্ক শো হয়। বাট জোসেফ ক্যারেক্টারটা থাকলে সেই মার্কটা কিন্তু শো হয় না। দুইটা অ্যাবিলিটি সম্পর্কে তো তোমাদেরকে জানালাম, এবার থার্ড অ্যাবিলিটি সম্পর্কে জানাই। জোসেফ ক্যারেক্টারের উপর কিন্তু কোনো প্রকার সাইলেন্সার কাজ করে না। তোমরা জানো সাইলেন্সার জাতীয় একটা ক্যারেক্টার রয়েছে যেটা হচ্ছে রাফায়েল ক্যারেক্টার। আর এই রাফায়েল ক্যারেক্টারের কাজ হচ্ছে মার্কসম্যান রাইফেলগুলোতে কিন্তু অটো সাইলেন্সার লাগিয়ে দেয়। সাইলেন্সারের কাজ সম্পর্কে কিন্তু তোমরা জানো যে এনিমির লোকেশন হাইড হয়ে যায়। সাইলেন্সার দিয়ে যদি কোনো এনিমি তোমাকে ড্যামেজ দেয় তাহলে কিন্তু এনিমির লোকেশনটা ম্যাপে বোঝা যায় না, ফলে কোন দিক থেকে এনিমি আমাদের মারছে আমরা কিন্তু বুঝতে পারি না। এখন তোমার কাছে যদি এই জোসেফ ক্যারেক্টারটা থাকে তাহলে সাইলেন্সারের যে প্রভাব সেই প্রভাব কিন্তু তোমার উপরে পড়বে না, ফলে অনায়াসে তুমি ওই এনিমির লোকেশনটা বুঝতে পারবা যে কোন দিক থেকে তোমাকে মারতেছে। শুধু এই 3টা অ্যাবিলিটি নয়, এক্সট্রা আরেকটা অ্যাবিলিটি রয়েছে, সেটা হচ্ছে কোনো এনিমি তোমার উপর ড্যামেজ দেওয়ার পর তোমার মুভমেন্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এই জোসেফ ক্যারেক্টার। আশা করি এই অ্যাবিলিটিগুলো জানার পর তোমরা বুঝতে পেরেছো যে এই ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল আর সিএস র্যাঙ্কের জন্য কতটা উপকারী এই ক্যারেক্টার। যারা এই ক্যারেক্টারটা ব্যবহার করো তারা তো এর অ্যাবিলিটি সম্পর্কে জানোই, আর যারা জানো না তারা তো আজকে জেনে গেলে আজকে থেকে সিএস র্যাঙ্ক খেলার সময় এই ক্যারেক্টারটা লাগিয়ে যাও এবং রাইডেন ক্যারেক্টারের মারা থেকে নিজেকে বাঁচাও। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।